আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। মাধবদী থানার কাণ্ড দেখুন। পুলিশ কাস্টডিতেই আটক বালির লরির চাকা, জ্বালানি, তেল সহ সব যন্ত্রপাতি লোপাট। এমনিতেই পূর্ব বর্ধমানের মাধবদী থানার একলক্ষী বীজ পার হয়ে বর্ধমানের রাস্তায় পণ্যবাহী লরি চালিয়ে আসতেই ভয় পান চালকরা। ছিচকে চোর বা ডাকাতকে নয়, মাধবদী থানাকেই ভয়। কারণ কখন ওত পেতে থেকে যে কোনো অজুহাত দেখে লরির পণ্য, বালি এসবের যেভাবেই হোক নানা অজুহাত দেখে লরির চালক, খালাসি এবং লরি মালিকদের হয়রানি করা, রফা না হলে থানা আর কোর্ট চত্বরে চক্কর কাটানোর অভিযোগ দীর্ঘদিনের এই থানার বিরুদ্ধে। এবার একেবারে পুলিশ কাস্টডিতে আটকে রাখা বালি সমেত আস্ত লরির নতুন 4টি চাকা, অন্যান্য যন্ত্রাংশ এবং জ্বালানি তেল সহ গুরুত্বপূর্ণ কাগজ সব ভ্যানিশ করে দেওয়ার অভিযোগে ফেটে পড়লেন বসিরহাটের এক লরি চালক ও আরামবাগের লরি ইউনিয়নের পদাধিকারী ব্যক্তি। জানা গেছে, বসিরহাট থেকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বালি লোড করে আসার পথে পূর্ব বর্ধমানের মাধবদী থানার একলক্ষী বীজ পার হওয়ার পর বালি বোঝাই লরিকে আটক করে মাধবদী থানার পুলিশ। ওভারলোড আছে এই অজুহাত দেখিয়ে পুলিশ গাড়ি আটকালে লরির চালক, খালাসি বারবার জানান বালি ওভারলোড ছিল না, শুকনো বালি তারা আনছিলেন। প্রচণ্ড বৃষ্টির কারণে বালির ওজনের কিছুটা হেরফের হয়েছে, কিন্তু সব বুঝেও লরি দুটোকে আটক করে মাধবদী থানার পুলিশ এবং রাত 2টোর সময় আটক করা হলেও পরদিন ওই লরির কেস দেন এবং ওই দুটি লরি সহ লরির চালক এবং হেলপারদের পুলিশ হেফাজতে নেয় মাধবদী থানার পুলিশ। যদিও গাড়ির মালিক এবং চালকের কথায় তাদের কাগজপত্র নাকি বৈধই ছিল, তা সত্ত্বেও পুলিশ হেফাজতে নেয় তাদের এবং প্রায় 1 সপ্তাহের ওপর হেফাজতে থাকার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা যখন পুলিশ হেফাজত থেকে বেরিয়ে আসেন এবং লরির কাগজপত্র ঠিক করে যখন হেফাজতে থাকা লরি আনতে যান, তখন লরির মালিক এবং চালকের চক্ষু চড়ক গাছ অবস্থা। দেখেন তাদের লরির 4টি নতুন টায়ারই নেই, পুরাতন টায়ার লাগানো আছে, তেলের ট্যাঙ্ক পুরো খালি, গাড়ির ট্রিপল নেই, গাড়ির জগ নেই এবং বিভিন্ন প্রয়োজনীয় গাড়ির জিনিসপত্রও নেই। এটা দেখে তারা সঙ্গে সঙ্গে থানায় জানালে ওই মাধবদী থানার ওসি এবং মেজবাবু নাকি বলেন গাড়িতে খালাসি ছিল না কেন, তারা কিছু বলতে পারবেন না। প্রশ্ন এই জায়গায় যে লরি যেহেতু পুলিশ হেফাজতে থাকে, যে গাড়ির চাবিকাঠি পুলিশ হেফাজতে অর্থাৎ পুলিশের কাছে থানায় জমা থাকে, সেই গাড়িতে চালকই বা থাকবে কেন, বা গাড়ির খালাসি বা থাকবে কোন যুক্তিতে? তাছাড়া লরির চালক এবং হেলপার আগে থেকেই পুলিশ হেফাজতেই তো ছিলেন। গাড়ির মালিকদের কথায় এই বিষয়ে মাধবদী থানা ক্ষতিপূরণ না দিলে প্রয়োজনে তারা পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন ন্যায্য বিচার চেয়ে। জানা গেছে বিনা রসিদে নাকি এই মাধবদী থানার মালিক আর্থিকভাবে অসহায় জেনেও তাদের কাছ থেকে 70,000 টাকা নিয়েছে পুলিশ। দাবি ছিল 2 লক্ষ টাকা। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন কোনো কাটমানি তোলা নেওয়া যাবে না, তাহলে কেন এই ঘটনা ঘটবে থানার মধ্যে? দেখুন কে কি বললেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। কুশ কুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। ঘটনাটা বালিটা লোড করছিল, 11 তারিখে লোড করে যাচ্ছিল একলক্ষী রাস্তা দিয়ে পুলিশ ধরে। মাধবদী থানার মেজবাবু, বড়োবাবু, আরও হচ্ছে মদনবাবু ছিল, আরও অফিসাররা ছিল। যাই হোক 7খানা গাড়ি ধরে, আমাদের 4খানা গাড়ি ওখানে ধরে রেখে দেয়। 3খানা গাড়ি পয়সা খেয়ে ছেড়ে দিয়েছে। প্রথম কথা, 3খানা গাড়ি যদি আমার অন্যায় হয় তাহলে আর 3খানা গাড়ি চলে গেল কেন, সেই কারণটা দেখাতে হবে ওই অফিসারকে। প্রথম কথা, আমারও জেল হয়েছে, তাকেও জেল করা দরকার, তাহলে তাকে পয়সা খেয়ে ছেড়ে দিল কেন, এইটাই হচ্ছে প্রশ্ন উত্তর। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই জেল কাস্টাডিতে এটা সেটা নানান তাল কিছু করা হয়েছে কেন, সেটা অফিসার তো আমার জানাতে পারতো। তাহলে তো আমি বলতাম যে 7খানা গাড়িটা এবারে জেল হওয়া উচিত। আপনার গাড়িতে কি লোড ছিল? আমার গাড়িতে বালি লোড ছিল। কত টন মাল ছিল? শুকনো মাল ছিল, পাসিং মাল ছিল। বৃষ্টি হওয়ার কারণে 1-2 টন বেশি হয়ে যায়। সেই রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছে। কবে সেটা?
তেরো তারিখে রাত্রে 14 তারিখে মানে রাত গত করে, মানে 13 তারিখে রাত গত করে কোথায় লোড হয়েছিল আর কোথা থেকে আসছে? লড়াই লোড হয়েছে কোথায় নাম তো? বসিরহাট। তার মধ্যেই পুলিশের নাকা চেকিংয়ে নাকাছে কি ধরা পড়ে। ধরা পড়ে। এখন কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা এইবারে আমাদের ড্রাইভারটার জেল করে দিল, আমরা জেল থেকে ছাড়ালাম। আমার অফিসার আমার কাছ থেকে আমার কেস দিয়েছে, আমার আবার নতুন করে জামিনের কাগজ থানায় আসি, পয়সা কড়িতে মিটিয়ে পাটা অফিসার পয়সা মোটা পয়সা চেয়েছিল, কিন্তু কত টাকা চেয়েছিল? 2 লাখ টাকা মতন চেয়েছিল, কম বেশি। আপনি দেননি? না, আমরা দিতে পারি না, আমাদের গরিব মানুষ দেবো কি করে? তো আপনার আইনি পদ্ধতিতে জামিন নিলেন? আইনের পদ্ধতিতে জামিনটা করিয়ে নিয়েছি, নিয়ে আমাদের গাড়ি রিলিজ অর্ডার আমাদের কাছে আছে। আমরা গাড়িতে গিয়ে দেখি 4খানা টায়ার নেই, তেল নেই। টায়ার নেই মানে? নতুন টায়ার লাগানো ছিল, টায়ার খুলে নিয়ে পূর্ণ টায়ার লাগিয়ে দিয়েছে। পুরোনো টায়ার হ্যাঁ, লাগিয়ে তার দিয়েছে? ভিডিও ফটো আমার কাছে, ফুটেজ আমার কাছে আছে, আমরা ভিডিও করেছি ওই জায়গায় বসে। তারপরে কি হলো? তারপরে বলছে এখন কালকেরে আমরা রিলিজ অর্ডার নিয়ে আগামী কাল 31 তারিখে গেলাম মেজবাবুর কাছে, গেলাম যে মেজবাবু আমাদের জিনিসপত্রগুলো কী হলো, আপনি তো আপনারটা বুঝে নিয়েছেন, আমার জিনিসপত্রগুলো কী হলো। মেজবাবু বলছে এখন বড়বাবু ডাকছে। বড়বাবুর থেকে 3 থেকে 4 ঘন্টা নিয়ে বড়বাবুর কাছে গেলাম। বড়বাবু চাপে থাকে, ভদ্রলোক চাপে থাকে, ঠিক আছে। এইবার দেওয়ার পরে বললো খালাসি কোথায় গেছে। আমি বললাম খালাসিদের, বললো খালাসি তো গাড়িতে থাকার কথা। আমি বলছি খালাসি কী করে থাকবে, গাড়ির চাবি তো আপনাদের কাছে আছে, তাহলে চাবিটা গাড়ির খালাসি কোথায় থাকবে? না, আমাদের থানাতে থাকবে। আমি থানাতে থাকবে, আপনারা তো বলেছেন চাবি নিয়ে নিয়েছেন, থানায় কোথায় থাকবে? খাবে কোথায়? এখানে খাবার জায়গা কোথায়? খাবার জায়গা কোথায়? একটা মানুষ থাকবে কি করে? সে রাত 10টা বেজে গেল, 10টা। আপনার গাড়ি তো পুলিশি হেফাজতে ছিল। পুলিশের পুলিশ হেফাজতে কাস্টডিতে যখন গাড়িটা ছিল, মাধবদী থানার সামনের দিকে, মাধবদী থানার সামনের দিকে হচ্ছে কিষান মান্ডির ভেতরে গাড়িটা আছে। কারা রেখেছিল? পুলিশ রেখেছিল, পুলিশ এক কথায় পুলিশ কাস্টডিতে। পুলিশের হেফাজতে রেখেছিল। হ্যাঁ, তো তার মধ্যে থেকে 4টে টায়ার গেছে। 4টে টায়ার গেছে, আমার গাড়ি 57 গাড়ি 4টে টায়ার গেছে, তেল গেছে, তিরপল গেছে। আর একটা গাড়ির মালিক আছে এই পাশে আছে, এ কাজ শুনে নেন একটু। কি হয়েছিল? আপনার গাড়ি কিসের জন্য ধরা হয়েছিল? ওই ওভারলোডের জন্য? হ্যাঁ, টিআর করে দেখা যাচ্ছে যে ওভারলোড, আমরা ওভারলোডে চালাই না, তারপরেও হয়ে গেছে ভুল ভ্রান্তি বা বৃষ্টির কারণে। তো থানাতে গাড়িগুলো নিয়ে যাওয়ার পরে অফিসার সিজ করে গাড়িগুলোকে। কখানা গাড়ি সিজ করিল, ওখানে কখানা গাড়ি ধরেছিল? ও ধরেছিল, আমরা শুনেছি যে 7খানাই ধরেছিল, 7খানা তার থেকে গাড়ি? 3খানা মীমাংসা করে, সেগুলো ফুটেজ দেখলে পাওয়া যাবে আশা করি। তো 7খানা গাড়ি থেকে 3খানা ছেড়ে দেয়, আমাদের এই 4খানা গাড়ি আটকে রাখে। যেহেতু ওভারলোড হয়ে গেছে, তো অফিসার বললো যে আইনিভাবে সব কিছু হবে। তো ড্রাইভারকে জেল দিয়ে দিল। ড্রাইভারের সাথে আমাদের কোনো সংযোগ ছিল না। আমরা সেই ওই থানা থেকে যে মৌরি যোগাযোগ করে দিয়েছিল, সেই মৌরি সব কিছুই করেছে অফিসারের সাথে, মানে মৌরি সব কিছুই দেখভাল করেছে। তো আমাদের যেভাবে যা বললো সব কিছু, ড্রাইভারকে জামিন করিয়ে, আমাদের মালিককে নিজেদের জামিনগুলো কমপ্লিট করিয়ে থানাতে যায়। যাওয়ার পরে যে রিপোর্টটা লাগে, এনওসি বা কোর্ট থেকে চাইলো, সেটা করাতে যাওয়ার সময় আমাদেরকে 2 লাখ টাকা করে 2 লাখ করে টাকা চাওয়া হয়। কম বেশি ওই 2 লাখ টাকার মতো চাওয়া হয়। তো আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে দেবো? গাড়িগুলো কোনো রকম ইএমআই ওঠে না গাড়িগুলোর। তো আমরা সেখানে অনেক হাতে নাতে ধরে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, বা আমরা দিয়েছি নিরুপায় হয়ে, যে আমাদের গাড়ি এই যে 50,000 টাকা দিয়েছে, কোনো চালান দিয়েছে, রসিদ দিয়েছে আপনাদেরকে? কিছুই না, এগুলো সম্পূর্ণ ওই যে মৌরি ছিল ওই থানার, মৌরি আমার কাছ থেকে নিয়েছে, নিয়ে অফিসারকে সেগুলো আপনি জানেন ঘুষ দেওয়া অপরাধ, ঘুষ নেওয়া অপরাধ? কিন্তু আমরা তো নিরুপায়, আমাদের গাড়িগুলো ইএমআই, আমাদের কিছু করার নেই। আমাদের এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে গেছি। টাকা দেওয়ার জন্য কি আপনাদেরকে চাপ দেওয়া হয়েছিল? হ্যাঁ, অবশ্যই চাপ দেওয়া হয়েছিল, না হলে বলছে যে গাড়ি ছাড়বো না, দেখবো কে ছাড়ায়। আপনার গাড়ির কি কি চুরি হয়েছে? আমার গাড়ি থেকে 4খানা টায়ার গেছে, ব্যাটারি গেছে, ফুল ট্যাঙ্কি তেল, তা থেকে মানে লোড করে ফিরছিল, যেটা কম ছিল বাদ বাকি ফুল ট্যাঙ্কি করে আমাদের বাড়ি থেকে পাঠানো হয়েছিল। এখন দেখি টোটাল ট্যাঙ্কিটাই ড্রাই, 1 ফোঁটা তেল নেই গাড়িতে ব্যাটারি নেই, এমন একটা পরিস্থিতি। জগ রড, আমার ত্রিপল আছে, ত্রিপলটা আছে, জগ রড এগুলো নাই। আপনারা যখন জানালেন বিষয়টা, তখন ওনাদের প্রতিক্রিয়া কি ছিল? ওনাদেরকে জানাই আমরা 29 তারিখে, এটা কিন্তু 28 তারিখে সিগনেচার হয়েছে। উকিল আমাদের ইচ্ছা করে একদিন হ্যারেস করায়, সারাদিন দাঁড় করিয়ে, না খাবিয়ে দাঁড় করিয়ে, আমরা সেই বসিরহাট থেকে বর্ধমান দৌড়াদৌড়ি করে এই রিলিজটা অর্ডারের জন্য আমাদের 3 দিনকে মানে হ্যারেস করায়। হ্যারেস করানোর পরে আমাদেরকে দেয় উকিল, দেওয়ার পরে তাও অনেক রকম হুঁশিয়ারি দেওয়ার পরেই দেয়। দেওয়ার পরে আমরা মেজবাবুর কাছে যাই, মেজবাবু কোনো কথা বলে না, আমাদেরকে সারাদিন দাঁড় করিয়ে রেখে শেষে বললো বড়োবাবু কথা বলবে। বড়োবাবুর কাছে গেলাম, বড়োবাবু এখন বলতে চাচ্ছে যে
আপনাদের খালাসিগুলো কোথায় ছিল? তা খালাসি আমাদের গাড়িগুলো অফিসার সিজ করে নিয়েছে, অফিসারের দায়িত্বে চলে গেছে। তো ওই গাড়িগুলো খালাসির দায়িত্বে কেন থাকবে, বা মালিকের দায়িত্ব সেখানে থাকেই না পুলিশ কাস্টাডিতে, যতটুকু আমরা জানি। তো সব কিছুর পরে বড়োবাবু এখন বলতে যাচ্ছে যা হয়ে গেছে, আমাদের এখান থেকে এরকম কখনো হয়নি আগে, এখন তোমাদের উপর দিয়ে হয়ে গেছে, এখন মানিয়ে নাও। ওই মানিয়ে নাও মানে? বলছে বালিটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে। পুলিশের- হ্যাঁ, পুলিশ বলছে যে পুলিশের বালিটা ছিল কাস্টডিতে গাড়িতে। থেকে দুটো গাড়ির নতুন নতুন টায়ার চুরি হয়ে গেছে, ব্যাটারি চুরি হয়ে গেছে, সেটাকে মেনে কিবোর্ড নিতে চুরি হবে। হয়ে গেছে, সেটাকে মেনে নিতে হবে। হ্যাঁ, অফিসার আমাদেরকে সেটাই মেনে। কি নাম ওনার? অফিসারের বড়বাবুর নামটা সম্ভবত আমার জানা নেই, কিন্তু আমাদের মাধবদী থানা? মাধবডি থানা, কিন্তু আমাদের যিনি আয়ো ছিলেন এক, মেজবাবু দুই কিছু আছে? শুভম সিং। আচ্ছা, শুভম সিং ওই স্যার আপনার ছিল মেজবাবু, কিসের আমাদের ক্ষেত্রে আয়ো? আয়ো। শুভম সিং। হ্যাঁ, তো আমরা সব কিছু জানানোর পরে কাল গাড়ি নিতে যাই। আরও দুটো গাড়ি তাদের সামান্য ড্যামারেজ হয়েছে, ব্যাটারি বা তেল কারোর একজন মানে করে তাদের ক্ষমতা ছিল, তারা নিয়ে চলে গেছে। টাকার অঙ্কে কত টাকা ড্যামেজ হয়েছে আপনার? আমার কম বেশি 2 লাখ টাকার কাছাকাছি ড্যামারেজ। আপনার গাড়ির নাম্বার কত? আমার গাড়ির নাম্বার WB892877। কবে ধরা হয়েছিল? ওই 13 তারিখ লোড করে ফিরছিল, মানে 14 তারিখ পড়ে গেছে, তখন রাত 2:08 নাগাদ। গাড়ির চালান কি ঠিক ছিল আপনার? হ্যাঁ, গাড়ির চালান ঠিক ছিল। সত্ত্বেও কেস করে? জমা নিয়ে নিয়েছে, চালানের নাম্বার সব কিছু আমার কাছে আছে। কি নাম আপনার? আমার নাম ইলিয়াস সর্দার, বাড়ি? বাড়ি বসিরা। দাদা, আমি গত 13 তারিখ রাত্রে গাড়িটা শুকনো বালি লোড করেছিলাম বিষ্ণুপুর থেকে। এখন আমি রাত্রে আস্তে আস্তে একলক্ষী কাটার ওখানে আমাকে মাধবদী থানা ঘিরে গাড়িটা কাটা করেছে। কাটা করে বিরাট জল বৃষ্টি হচ্ছিলো, যার কারণে গাড়িটায় 1-1.5 টন মতো মাল বেশি হয়েছে। এখন ওখানে কাটা করার পরে গাড়িটা ওখানে পার্কিং করে দিয়েছে। দেওয়ার পরে আমি কোথায় পার্কিং করেছিল? ওই কাটাতেই পার্কিং করে দিয়েছে। আচ্ছা। এখন আমি স্যারের কাছে গেলাম, 7খানা গাড়ি ধরে পার্কিং করেছে। এবারে আমরা স্যারের কাছে গেলাম, স্যার আমাদের 1-1.5 টন বৃষ্টির কারণে বেশি হয়ে গেছে, তা আমাদের একটু কোনো রকম ব্যবস্থা করে দিন। তা বললো না, কোনো ব্যবস্থা এখন হবে না, তো চুপ করে দাঁড়িয়ে থাকো। আমরা ওখানে ছিলাম, থাকার পরে 2 ঘন্টা থাকার পরে প্রত্যেকটা গাড়িতে একটা করে কনস্টেবল তুলে দিয়েছে। দেওয়ার পরে গাড়িটা ওখান থেকে আমার যখন থানাতে নিয়ে গেছে, তখন ভোর 5টা 5:30 নাগাদ থানাতে নিয়ে গেছে। থানাতে নিয়ে গিয়ে থানার সামনে কিষাণ মান্ডি আছে, কিষাণ মান্ডির পিছন দিকে গাড়িটা রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে আমাদের কাছ থেকে চাবি কেড়ে নিয়েছে, ড্রাইভার খালাসিকে লকআপের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বসিয়ে রাখলো। আমরা স্যারকে জিজ্ঞেস করলাম, বললো সকালবেলা 10টা-11টার পরে কথা হবে। এবার আমরা বসে আছি। থাকার পরে ওখান থেকে 8টা 8:30 নাগাদ আমাদেরকে ডেকেছে। ডেকে বললো ড্রাইভার কে আছো, সব এদিকে আসো। আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের কাছ থেকে সব জিনিসপত্র নিয়ে বললো যে গাড়িগুলো ড্রাইভারগুলো চলো গাড়িতে নিয়ে যাবো, গাড়িতে আবার কাটা করবো বলে ওখান থেকে গাড়িতে সব আবার বার করলো। বার করে গাড়িগুলো নিয়ে গেল আপনার মায়াপুরীর দিকে, উচালনের ভিতর দিয়ে গিয়েছিলাম, মায়াপুরীর দিকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে একটা কাটা করেছে, মৈনাক কাটাতে কাটা করেছে। কাটা করে গাড়িগুলো এনে থানার সামনে কিষাণ মান্ডির ভিতরে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে আমাদের সব ড্রাইভারগুলোকে লক আপ করে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে 11টা 11:30 নাগাদ আমাদেরকে বার করেছে। বার করে জিপে তুলে আমাদেরকে মেডিকেল করিয়েছে। মেডিকেল করিয়ে ওখান থেকে বড় জিপে করে কোর্টে পাঠিয়ে দিয়েছে। কোর্টে পাঠিয়ে দেওয়ার পরে আমরা ড্রাইভার 4টে লক আপ হয়ে গেলাম। 1 সপ্তাহ নাগাদ আমরা মালিকের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। এখন আমরা 1 সপ্তাহ পরে 21 তারিখে অ্যারেস্ট করলে তো মালিক পক্ষকে জানানোর নিয়ম আছে, সেগুলো খালাসিরা জানিয়ে দিয়েছিল। আচ্ছা। এখন আমরা 21 তারিখে বেল হয়েছে, আমাদের বেল অর্ডার হয়েছে। এসে আমরা বেরিয়ে ওখান থেকে মানে বাড়িতে চলে গেছি। যাওয়ার পরে 24 তারিখে সকালে বাবুকে নিয়ে থানাতেই এসেছিলাম। থানাতে আসার পরে দেখলাম যে বাবুর জামিন কাগজ সই করতে হবে। বাবুর জামিন কাগজ সই করতে গেছে। আমি গাড়ির ধারে গেলাম, আমার গাড়িটা দেখার জন্য মনটা খারাপ করছিল। আমি গাড়ির ধারে গেলাম, গাড়ির ধারে গিয়ে দেখলাম, গাড়ির পিছন দিকে গিয়ে দেখলাম আমার গাড়ির 4খানা টায়ার, নতুন টায়ার 2টি বয়স, সেই টায়ারগুলো খুলে নিয়েছে, খুলে পুরনো টায়ার লাগিয়ে দিয়েছে। পিছনের গাড়ি দেখলাম সেম কেস, একই কন্ডিশান। আর আমার গাড়ির ব্যাটারি নেই, তেল ফুল ট্যাঙ্ক তেল ছিল, তেলটাও নেই, তিরপলও নেই। এইবার আমি বাবুকে ফোন করলাম যে আপনি শিগগির গাড়ির ধারে আসেন, আমার গাড়ির এই ব্যাপার। বাবু তখন মেজবাবুকে জানালো যে আমার গাড়ির এইগুলো চুরি হলো, আমি গাড়ি ধারে যাচ্ছি। ড্রাইভার আমাকে ফোন করেছে, বাবু আমার গাড়ি ধারে এসে বললো যে এই ব্যাপার। আমি বললাম, তা বাবু বললো ঠিক আছে চলো থানায় বড়োবাবু মেজবাবু আছে, ওনাদের সামনে কথা বলবো। বাবু গিয়ে কথা বললো, মেজবাবু কোনো কথা বললো না, বড়োবাবু কোনো কথা বললো না। বললো যে আপনারা নেক্সট দিন আসেন দেখবো।
এবার নেক্সট দিন আসার পরে আমাদের রিলিজ কাগজ হাতে ছিল না। রিলিজ কাগজ 29 তারিখে সকালে 29 তারিখে 12টার পরে পেয়েছি গাড়ি রিলিজ। রিলিজ কাগজ আমার কাছে আছে। রিলিজ কাগজটা নিয়ে আমরা গাড়ির ধারে এসে আমরা গাড়ির ধারে গিয়েছি। গাড়ি সেই একই কন্ডিশন আছে, গাড়ির টায়ার নেই, তেল নেই, ব্যাটারি নেই, একই অবস্থা। গাড়ির গেটও খোলা, জগটকও নেই, তিরপলও নেই। এখন আমি বাবুকে বললাম যে বড়বাবুর কাছে আপনি যান, গিয়ে কথা বলেন। বাবু বড়বাবুর কাছে গিয়েছে, বলছে আপনারা বাইরে বসুন। 3-4 ঘন্টা পরিষেবা রাখার পরে বাবু তারপরে জোর করে যাওয়ার পরে বাবুকে বলছে যে আপনারা এক কাজ করুন, রিলিজ অর্ডারটা নিয়ে আসুন অরিজিনাল, রিলিজটা সই করে নিয়ে আপনারা গাড়ি নিয়ে চলে যান। বাবু বলছে তা আমাদের এতটা ড্যামারেজ হলো, আমরা ড্রাইভার জেল হলো, গাড়ির লকআপ হলো, মালিক লকআপ হলো, মালিকের জামিন করাতে হয়েছে, মানে মালিকও লকআপ হয়েছে। এরপরে আমার গাড়ি এত 2.5 লাখ টাকার মতন ড্যামারেজ করে দিয়েছে। এই ড্যামারেজ কে দেবে? আমার মালিক তো গরিব। পুলিশ স্টেশনে দাঁড়িয়ে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনা ঘটেছে, পুলিশ কাস্টডি থেকে একেবারে কাস্টডিতে হয়েছে। এটা কোন থানায় হয়েছে এটা ঘটনাটা? হচ্ছে মাধবদী থানা। মেজবাবু বড়বাবু দুজনাই জানে। আয়োর নাম হচ্ছে গজানন বাবু, ওই কেসের আয়ও আছে। ওনার সঙ্গে আপনারা কথা বলেছিলেন? হ্যাঁ, কথা বলেছি। উনি বললো আমরা কোনো কিছু বলতে পারবো, মেজবাবু বড়বাবু জানে। এবার মেজবাবু বড়বাবু তো কোনো কথাই নিচ্ছে না। এবার আমার বাবুকে বসিয়ে রেখে তারপরে বেলা 3:30 নাগাদ আমরা ওখান থেকে চলে এসেছি। আমাদেরকে বলছে তোমরা রিলিজ করে গাড়িটাকে নিয়ে যাও, তোমাদের আইডি প্রুফগুলো নিয়ে যাও। আমরা বললাম আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না এখান থেকে। আমার বাবু গরিব মানুষ, সে আমাদের এই 70,000 টাকা দিয়েছে। বাবু ওখানে থানাতে দিয়েছে 70,000 টাকা। বাবুর কাছে চেয়েছে 2 লাখ টাকা। বাবু দিতে পারেনি, সুদ করে লোকের কাছ থেকে ইন্টারেস্টে টাকা নিয়ে এসে টাকা দিয়েছে 70,000 টাকা। দেওয়ার পরেও আমার বললো যে তোদের ব্যবস্থা করে দেবো। দেওয়ার পরে বাবু 70,000 টাকাটা কাকে দেওয়া হয়েছে? থানাতে দিয়েছে। কি হিসাবে? মানে আমার এই গাড়ির মালটা ওভারলোড ছিল, সেই হিসাবে ওরা একটা টাকা নিয়েছে। মানে কাগজপত্র দিয়েছে ওটার? হ্যাঁ, 70,000 টাকা যে দিয়েছে না, যে কোনো তার কাগজপত্র দেয়নি, ওটা বেআইনিভাবে নিয়েছে। এখন নেওয়ার পরে বাবু বলেছে তুই 2 লাখ টাকা চেয়েছিল, বাবু দিতে পারিনি, যার কারণে বাবুকে বলেছে তোর ব্যবস্থা করে দেবো। দেওয়ার পরে আমরা এসে এই গাড়ি দেখছি এই যে ব্যবস্থা করে দেবো নাকি সেই হিসাবে হুঁশিয়ার দিয়েছে? হুঁশিয়ার দিয়েছে। আচ্ছা, তার জন্য ওই ব্যবস্থাটা করলো? হ্যাঁ, তার জন্য ওই ব্যবস্থাটা করলো। আমাদের গাড়িটার এত বড় ক্ষতি করে দিল, আমরা গাড়িটা ওখান থেকে বার করার ক্ষমতা আমাদের নাই। একখানা ওড়া টায়ারও পর্যন্ত লাগিয়ে দিয়েছে। কি চাইছেন এখন? এখন আমরা এর সুবিচার চাইছি, যে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে সুবিচার চাইছি, যে আমাদের যেন সুবিচার দেওয়া হয়, যে আমাদের জিনিসগুলো যেন আমরা ফিরে পাই। আপনার নাম কি? হলে পরিবহন মন্ত্রীর কাছে যাবো আমরা। কি নাম আপনার? আমার নাম আশিক কবির মোল্লা। আপনার গাড়ির নাম্বার কত? আমার গাড়ির নম্বর হচ্ছে WB25L 5791। কোথাকার গাড়ি? সেদিনে কোথায় লোড করেছিলেন? আমরা বিষ্ণুপুর লড়াতে লোড করেছিলাম। কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিল বসিরহাট। বসিরহাটে। গাড়ির বৈধ পেপার সব কিছু ঠিক সব ছিল? আছে। শুধুমাত্র ওজনের হেরফেরের জন্য হ্যাঁ, আপনাদেরকে বৃষ্টির কারণে ওজনের হেল্পের হয়ে গেছে, তার কারণে এইটা করেছে। এই ঘটনাটা হয়েছে? এটা ঘটনাটা আপনার ঘটেছে। মালিকের নাম কি? আমার মালিকের নাম স্বপন দাস। বাড়ি? বাড়ি বসিরহাট। মালিকের বাড়ি বসিরহাট। পেপারটা দাও। আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা আরামবাগ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে বসিরহাটের কিছু আমাদের সহব্যবসায়ী আমাদের কাছে এসছেন সাহায্যর জন্য। তার কারণ হচ্ছে গত 13 তারিখে ওনাদের গাড়ি বালি লোড করে বিষ্ণুপুর সাইড থেকে একলোকি হয়ে যাচ্ছিলেন বসিরহাটের দিকে। হয়তো বৃষ্টির কারণে সামান্য কিছু লোড বেশি হয়ে গেছে গাড়িতে, সেটা মাধবদী থানা কাঁটা করিয়ে গাড়িটিকে আটকে রাখে এবং ড্রাইভার খালাসি দিয়ে জেল কাস্টডি করে। পরে মালিকদের এগেনস্টও কেস দেয়। থানার ভিতরে গাড়ি থাকা অবস্থায় গাড়ি থেকে টায়ার, ব্যাটারি, ট্রিপল, তেল সমস্ত কিছু চুরি হয়ে গেছে। তো সেই ব্যাপারে যখন বড়বাবুর কাছে জানতে যান মালিকরা, তখন তাদেরকে উত্তর দেয় আপনাদের খালাসি কেন নেই, যেহেতু জেল কাস্টডিতে রয়েছে সেখানেতে খালাসি থাকবে কেন থানার ভিতরে এবং গাড়ি জেল কাস্টডিতে, তাহলে গাড়িতে খালাসি কেন থাকবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর থানার ভিতরে গাড়ি থাকা অবস্থায় যদি এই রকম কন্ডিশন হয়, তাহলে সাধারণ মানুষ বা আমরা যারা পরিবহন ব্যবসায়ী তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছি বা এই ব্যবসা আমাদের কিভাবে টিকিয়ে রাখবো, সেটা আমাদেরকে খুব চিন্তিত করে তুলেছে। এর যাতে সুরাহা হয় তার জন্য আমরা পরিবহন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো, যাতে এর সুব্যবস্থা হয় এবং এই সমস্ত বিপদ হইতে আমরা মুক্ত পাই। যে কারা খুলেছে বলে মনে করছে এই গাড়ির টায়ার থানার ভিতরে আছে, সেটা থানার
লোকই জানতে পারবে যেটা কোথা থেকে খুলতে পারে বা কে খুলতে পারে। এটা কতটা তাজ্জব মনে হচ্ছে যে থানা থেকে চুরি? এটা একটা অবিশ্বাস্য ঘটনা যে থানার ভিতরে গাড়ির থেকে মাল চুরি হয়ে যাচ্ছে, অথচ গাড়ি থানার কাস্টডির মধ্যে আছে। এটা তো একদম অবিশ্বাস্য ব্যাপার। এটা শুনে ভাবতে অবাক লাগছে যেটা সম্ভব হয় কি করে। আপনারা কি চাইছেন এখন? এখন আপনারা কি চাইছেন এখন? এর সুরাহা চাইছি আমরা, যাতে এই মালিকগুলো ওদের সমস্ত মালপত্র ঠিকভাবে ফেরত পায়, যে সমস্ত মালপত্র ছিল, এবং গাড়িগুলো সুষ্ঠুভাবে চালাতে পারে বা আমরাও যাতে চালাতে পারি তার সুব্যবস্থা করলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই গাড়ি চালক কোথাকার? গাড়ি চালক বসিরহাটের চালক। বসিরহাটে। আপনার নাম কি? কোথায় ধরেছিল আমার নাম গাড়িটা? অরুণ কোনাট। গাড়িটা ধরেছিল একলকি রাস্তা একলকি রাস্তা ধরে, পরে সকালবেলায় গাড়িগুলোকে কোন থানা ধরে? মাধবডি থানা। এটা মাধবডি থানার ঘটনা। আপনার নাম? আমার নাম অরুণ কোনাট। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।